নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে যেন একের পর এক নতুন চমক ও ধোঁয়াশা যেন লেগে রয়েছে। আপনি কি জুলাই মাসে টাকা পেয়েছেন, নাকি এখনো প্রথম কিস্তির অপেক্ষা আছেন? টাকা পেয়েও থাকলেও আপনার জন্য এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত ও আশাকর্মীদের মাধ্যমে এখন বাড়ি বাড়ি একটি বিশেষ পারিবারিক ভেরিফিকেশন ফর্ম দেওয়া হচ্ছে বা সরাসরি সার্ভে করা হচ্ছে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, গত 8 জুলাইয়ের সরকারি বিজ্ঞপ্তিতে যে কড়া নিয়মগুলির কথা বলা হয়েছিল, এই নতুন ফর্মের সাথে দেখা যাচ্ছে বেশ কিছু বড় পরিবর্তন। কারা এই ফর্ম ফিল আপ করবেন? পরিবারে কেউ চাকরি বা পেনশন পেলেও কি এখন টাকা পাওয়া সম্ভব? আগস্ট মাসের কিস্তির আগে কেন এই জরুরি সার্ভে? এই সমস্ত তথ্য একটি ফর্মে কীভাবে সঠিক নিয়মে পূরণ করবেন এবং কোথায় রয়েছে মূল খটকা, সবকিছু আজকের ভিডিওটিতে একদম সহজ ও সোজাসাপটা ভাষায় স্পষ্টভাবে আলোচনা করব। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফর্ম, ঠিক আছে? তবে এখানে যদি আপনারা প্রশ্ন করেন যে এই ফর্ম ডাউনলোড করবেন কী করে, দেখুন এখানটা আপনাদের বলে রাখে এই ফর্মটি কিন্তু ডাউনলোড করার কোনো দরকার নেই। কেননা আপনাদের এলাকায় যে সমস্ত আশাকর্মী রয়েছেন কিংবা পঞ্চায়েত তরফ থেকে এই ফর্মটি কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? এই ফর্মটি কাদের কাদের দেওয়া হবে? যারা কিন্তু অলরেডি এর আগের 2 মাসের অলরেডি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেয়েছেন, তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই ফর্মগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। তবে এই ফর্মটি যখন আপনার হাতে পাবেন তখন আপনার ফর্ম ফিল আপ করবেন কী করে? এখানে দেখবেন ফার্স্ট এখানে কী বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ঠিক আছে? তারপর নেক্সট বলা হয়েছে ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি। আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন ওখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু প্রোভাইড করা হয়েছিল। ওই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানে রয়েছে আধার নাম্বার। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে দেখবেন এপিক নাম্বার। আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কি রয়েছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যাকে আমরা বাংলায় বলে থাকি পরিবারের প্রধান, ঠিক আছে? আপনার যিনি পরিবারের প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানটা আপনারা লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে আমি, এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানটা আপনার নাম কিন্তু দিয়ে দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে স্বামী বা পিতা বা শ্বশুর, ঠিক আছে? আপনি চাইলে এখানটা 3 জনের মধ্যে যে কোনো একজনের নাম দিবেন। আপনি চাইলে এখানটা স্বামীর নাম দিতে পারেন কিংবা পিতা কিংবা শ্বশুরের নাম কিন্তু দিতে পারেন। তারপর নেক্সট এখানে কি রয়েছে গ্রাম, আপনার গ্রামের নাম কি সে নামটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে কি রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক, আপনার ব্লকের নাম কি ব্লকের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট কি রয়েছে জেলা, আপনার জেলার নাম কি নামটি কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে ফর্মে কি লেখা রয়েছে, এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছে, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছে, ঠিক আছে? অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়টি কার তরফ থেকে বলা হচ্ছে, যিনি ভেরিফিকেশন করবেন, ঠিক আছে? বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছে। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হচ্ছে, যিনি ভেরিফিকেশন করবেন উনি যদি দেখেন এখানে 7টি অপশনের মধ্যে কোনো বক্সটিতে টিকচন থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হতে পারে। সে আপনি আগের মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে যদি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। যদি এই ফর্মটি ফিল আপ করার পর, ঠিক আছে, যদি এই ফর্মটি ফিল আপ করার পর যদি আপনি পরের মাসে টাকা পান তাহলে আপনি ভাববেন যে পরবর্তী 5 বছর আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পাবেন। যদি এই ফর্মটি ফিল আপ করার পর যদি আপনি পরের মাসে টাকা না পান তাহলে আপনি ভাববেন যে আপনার আবেদন কিন্তু রিজেক্ট করা হয়েছে, সে আপনি এর আগের মাসে টাকা পান আর না পান। এখানে যে 7টি অপশন রয়েছে, ফার্স্ট অপশন দেখবেন কি বলা হয়েছে, আবেদনকারী অবৈধ অধিবাসী। যিনি আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অফলাইন কিংবা অনলাইনে, উনি কি অবৈধভাবে আমাদের রাজ্যে বসবাস করছেন? যদি হ্যাঁ হয়, এই যে বক্স রয়েছে এই বক্সটা কিন্তু টিকচন দেবেন। টিকচনে কিন্তু আপনি দিতে হবে না, যিনি ভেরিফিকেশন করবেন উনি কিন্তু এখানে টিকচন দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন 2 নম্বর অপশন কি বলা হয়েছে, পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। যিনি আবেদন করছেন ওনার পরিবারে যদি বাবা মা বা স্বামী কোনো সরকারি চাকরি করে থাকেন
সেক্ষেত্রে কিন্তু এই বক্সতে টিকচিহ্ন থাকবে। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট 3 নম্বর অপশানে কী বলা হয়েছে, আবেদনকারী AWW AWH আশাকর্মী বা প্যারা টিচার। ঠিক আছে, যদি আবেদনকারী আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা প্যারা টিচার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে বক্স রয়েছে এই বক্সতে টিকচিহ্ন দিতে হবে। তারপর নেক্সট 4 নম্বর অপশানে কী বলা হয়েছে, আবেদনকারী আয়কর দেন, অর্থাৎ যিনি আবেদন করছেন উনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে বক্স রয়েছে এই বক্সতে টিকচিহ্ন দিতে হবে। তারপর দেখবেন এখানে 5 নম্বর অপশানে বলা হয়েছে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা। এখানে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে বলা হয়নি যে পরিবারের কেউ সরকারি পেনশনভোগী পান কিনা, এখানে বলা হয়েছে আবেদনকারী সরকারি পেনশনভোগী পান কিনা। যিনি আবেদন করছেন, ঠিক আছে, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেয়েছেন অলরেডি, তিনি কি সরকারি পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই যে বক্স রয়েছে এই বক্সতে টিকচিহ্ন দিতে হবে। তারপর দেখবেন এখানে 6 নম্বর অপশানে কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে আবেদন করেছেন এবং তিনি অলরেডি টাকা পেয়ে গেছেন, উনি যদি পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা না হন সেক্ষেত্রে কিন্তু এই ছোট বক্স রয়েছে এই বক্সতে টিকচিহ্ন দিতে হবে। তারপর সর্বশেষ 7 নম্বর অপশানটি রয়েছে অন্যান্য, কারণ লিখুন। যদি অন্য কোনো কারণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কারণটি লিখতে হবে। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানটায় নেক্সট অপশান কী রয়েছে, স্বাক্ষর। যিনি ভেরিফিকেশন করবেন, ঠিক আছে, উনি কিন্তু এখানে সিগনেচার করবেন। তারপর নাম থাকবে, তারপর পদ থাকবে। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে রয়েছে তারিখ, যেদিন ফর্মটি জমা নেওয়া হবে, ঠিক আছে, ওই দিনকার তারিখ কিন্তু এখানে লেখা থাকবে। তারপর রয়েছে কি স্থান, আপনার গ্রামের নাম কিন্তু এখানটা লেখা থাকবে। তাহলে বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার এই নতুন সার্ভে ফর্ম এবং নিয়মের অসামঞ্জস্যতা নিয়ে আপনার কি মতামত? সরকার কি নিয়ম আরও সহজ করেছে, নাকি এই সার্ভের ফলে সাধারণ মানুষের জট আরও বাড়বে? আপনার এলাকায় কি আশাকর্মীদের এই ফর্ম দেওয়া শুরু করেছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি দরকারি মনে হলে এক লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই নতুন ফর্ম ফিল আপ নিয়ে সতর্ক হতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তাহাতে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।